বিনা চিকিৎসায় মৃত কন্যগড়ের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের বিচারের দাবিতে এবার হাতে মশাল নিয়ে পথে নামল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গ জাগরণ মঞ্চের উদ্যোগে এদিন কন্যগড়ের ভাটার মোড় থেকে উত্তরপাড়া দোলতলা পর্যন্ত জিটি রোড দিয়ে একটি মশাল মিছিল করে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মৃত বিক্রমের মা, কন্যগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, কন্যগড় শহর তৃণমূলের সভাপতি তন্ময় দেব সহ কয়েক হাজার সাধারণ মানুষ। এই মশাল মিছিল থেকে স্লোগান ওঠে, তিলোত্তমার যেমন বিচার চাই, তার পাশাপাশি বিনা চিকিৎসায় মৃত্যু বিক্রম ভট্টাচার্যের বিচার চাই, মশাল হাতে খুনি ডাক্তারদের বিচার চাই স্লোগান দিতে চালে মিছিল। দিদিভাই, এই যে এতদিন হলো ডাক্তারদের বিনা চিকিৎসায় আপনার ছেলের মৃত্যু, কি বলবেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে? আজকের দিনে বলবো, ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। তারা পরিষেবা দিক, যাতে আর কোনো না মায়ের কোল খালি হয়। আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই। এই বিচারের বিনা ট্রিটমেন্টে তাদের পরিষেবা না পাওয়ার জন্য আজকে আমার ছেলেটা মারা গেছে, তার জন্য আমি একটা বিচার চাই। বিচারের দাবিতে আজকে তো সবাই পথেও নামছেন, কোথাও গিয়ে দাঁড়িয়ে কি মানে আপনিও মা, তিলোত্তমার মাও মা, কি বলবেন এই বিষয়টা? তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। তা সেই কারণে সেই মাও বিচার পাক। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই, আমাকেও বিচার দেওয়া উচিত। আপনার এই বিচারের পাওয়ার জায়গাতে আপনি এখন পাশে কাকে পাচ্ছেন? আমি এখন পাশে পাচ্ছি আমাদের স্যার এমপিকে পাচ্ছি, আমাদের চেয়ারম্যানকে পাচ্ছি, আমাদের কাউন্সিলরকে পাচ্ছি, আমাদের প্রেসিডেন্টকে পাচ্ছি। আমি আমাদের প্রত্যেককে পাচ্ছি, আমার পাশে আমি সবাইকেই পাচ্ছি। উঠে আসছে আপনাদের থেকে, কি বলবেন? আচ্ছা, আবার দেখো, আমরা আজকে বঙ্গ জাগরণ মঞ্চ থেকে আমরা আজকে প্রতিবাদের মিছিল বার করছি। বিক্রমের মৃত্যুর মেডিকেল নেগলিজেন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে, ক্লিয়ার কাট কেস, অতএব তার বিচার চাই। যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি, তেমনি এই বিচারও আমরা চাইছি। কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো? শুধু তো বিক্রম বা নয়, আরও হয়েছে 28 থেকে 30 জন। কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে? কেন ডাক্তাররা এত অমানবিক হবে? কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে? কেন এই ট্রিটমেন্ট হবে না? বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন, তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না ওকে ট্রিটমেন্ট করা হয়েছিল 3 ঘন্টা ধরে। তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে, বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে, সেও তো বলে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেই 3 ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে, যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস, এর জন্য তো ইনভেস্টিগেশন করার দরকার। উনি একটা বক্তব্য বলছেন, ওনারা একটা বক্তব্য বলছেন, তাহলে ইনভেস্টিগেশন দরকার। এবং সেই ইনভেস্টিগেশন জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার, তা নাহলে কী করে হবে? সত্য কথা কী করে বেরিয়ে আসবে? সত্য জানতে হবে, মানুষ সত্য জানতে চায়। ডাক্তাররা চিৎকার করে, তারা স্ট্রাইক করে, এখানে ওখানে অবস্থান করে তারা এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না। ওনার মা, আমি দেখা করতে গেছি, প্রথম দিনেই আমাকে হাতটি ধরে একটি কথাই বলেছেন, দাদা আমার বিচার চাই আমার ছেলে। আমি জনপ্রতিনিধি, আমার কর্তব্য দায়িত্ব অনেক বেশি, তাই আমাকে আজকে এর বিচার চাই। আমি অনুরোধ করব সরকারের কাছে যে ওনার মা যে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে, সেই এফআইআর ভিত্তিতে এবারে ইনভেস্টিগেশন হোক। 7-8 দিন হয়ে গেছে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন
তো কমপ্লিট হওয়ার কথা। এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক, কেন হবে না? কেন হবে না? ডাক্তার তো আর সেপারেট ক্লাস নয়। যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয় তার জন্য ফৌজদারি বিধি রয়েছে, অতএব সেই বিধি অনুযায়ী এগোনো উচিত। এরকম করলে হবে না, ধামাচাপা দিলে হবে না, ধামাচাপা চলবে না। আমরা এর বিচার চাই, বিচার দিতে হবে। তিলোত্তমারও বিচার চাই, বিক্রমেরও বিচার চাই, আরও যারা মেডিকেল নেগলিজেন্সের জন্য